কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। অ্যারাবিয়ান নাইটসের বাংলা অনুবাদ আলিফ লায়লার পর্ব 10-এ আজ আপনারা শুনবেন কুলি ও 3 সুন্দরী রমণীর গল্প চতুর্থ ভাগ। তাহলে চলুন কথা না বাড়িয়ে গল্পটি শুনে নেওয়া যাক। প্রথম কালান্দার নিজের জায়গায় সরে যেতেই দ্বিতীয় কালান্দার এগিয়ে এসে তার কাহিনী শুরু করল। আমিও এক চোখ কানা হয়ে জন্মাইনি মালকিন। আজ আমার এই ফকিরের বেশ, কিন্তু আদতে আমি ফকির ছিলাম না। আমিও এক বাচ্চারই সন্তান। আমার বাবা শুধু ঐশ্বর্যবাণী ছিলেন না, বিদ্যায় বুদ্ধিতে তার মতো বিচক্ষণ ব্যক্তি কমই জন্মায়। আমাকেও তিনি প্রচুর লেখাপড়া শিখিয়েছিলেন। আমাদের প্রাসাদে পৃথিবীর সেরা সব বই ছিল। দিন রাত সেই বইপত্র নিয়ে আমার সময় কাটত। নিজের প্রশংসা নিজে করা ঠিক না, তবে লোকে বলতো আমি নাকি পণ্ডিত। অনেক নাকি আমার জ্ঞান বিদ্যা বুদ্ধি। দেশ বিদেশে ছড়িয়ে পড়ল আমার পাণ্ডিত্যের কথা। বাদশাহ সুলতানরা আমাকে আদর করে ডেকে নিয়ে যেত, সম্মান করত। একবার সমরখন্দের এক বাদশার কাছ থেকে আমার আমন্ত্রণ এলো। বাবার অনুমতি নিয়ে রওনা হলাম। খাবার দাবার, পোশাক আশাক, বিলাস বাসন এবং লোক লস্করে 6খানা জাহাজ বোঝাই করা হলো। 1 মাস ধরে চলছে জাহাজ। একদিন এক বন্দরে ভেড়ানো হলো। ঘোড়া আর উটগুলোকে নামানো হলো। তাদের পিঠে বোঝাই করা হলো নানা জাতের নানা ধরনের মনোহারী উপহার সামগ্রী। বাদশাকে ভ্যাট দিতে হবে। বন্দর থেকে বাদশাহের দরবার ঘণ্টাখানিকের পথ। কিছু দূর এগুতেই প্রচণ্ড ঝড় উঠল। ধুলোয় অন্ধকার হয়ে গেল চারিদিক। ঝড়ের ঘূর্ণিতে কে কোন দিকে কোথায় যে উড়ে গেলাম কিছুই ঠাউর করতে পারলাম না। অবশেষে বর্ষণ শুরু হলো। এবার ঝড় থামল, অন্ধকার কেটে গেল। আমরা এক বিশাল মরুপ্রান্তরে জোনাসাটেক সশস্ত্র ডাকাতের একটা দল পরিবেষ্টিত হয়ে দাঁড়িয়ে পড়েছি। বুঝলাম প্রাণ সংশয় উপস্থিত। বললাম, শাহেনশাহের জন্য উপহার সামগ্রী নিয়ে চলেছি আমরা, সুতরাং আমাদের কোনো ক্ষতি না করে পথ ছেড়ে দাও। কিন্তু তারা সিংহের মতো গর্জে উঠে বলল, শাহেনশাহ ভাহেনশাহ ওইসব ওরা বুঝে না। তারা আরব দস্যু, এইসব ওরা লুট করে নিয়ে যাবে। এমন সময় ডাকাতদের কে একজন আমাদের একজন কৃতদাসকে খুন করে বসল। সঙ্গে সঙ্গে প্রাণ ভয়ে চিৎকার দিয়ে যে যেদিকে পারল দৌড় দিতে লাগলো। আমিও ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলাম। চাচা আপন পান বাঁচা অবস্থা আর কি। কে কোথায় রইল কিছুই দেখার ফুরসত নেই তখন। দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ের মাথায় উঠে এলাম। সেখানে এক গুহায় রাতটা কাটল। পরদিন সকালে গুহা ছেড়ে বেরিয়ে হাঁটতে লাগলাম। শেষে এক সুন্দর শহরে এসে হাজির হলাম। যেদিকেই তাকায় চোখ জুড়িয়ে যায়। চারিদিকে প্রকৃতির বিচিত্র সমারোহ। এখানে শীত গ্রীষ্ম বর্ষা বলে কিছু নেই। সারাটা বছরই বসন্তকাল। শহরের পথ দিয়ে হেঁটে চলেছি। এক সময় দেখলাম এক দর্জি তার দোকানে বসে কাপড় রিপু করছে। আমাকে বোধহয় বিদেশি দেখেই হাসল। আমিও হেসে কাজে গিয়ে দাঁড়ালাম। আমাকে বসতে দিল সে। তারপর জানতে চাইলো আমার কথা। সব শুনে তার চোখে মুখে ভয়ের ভাব ফুটে উঠল। বলল, তোমার বাবার চেয়ে বড় শত্রু এদেশের বাদশাহ। তোমাকে নিমন্ত্রণ করে ডেকে আনার উদ্দেশ্য হলো হত্যা করা। তোমার পরিচয় জানতে পারলে কেউ তোমাকে আশ্রয় দেবে না। সে আমাকে খেতে দিল। আমরা একত্রে বসে আহার করলাম। তারপর আমার জন্য একটা মাদুর আর চাদর নিয়ে এসে শুয়ে পড়তে বলল। দোকানের এক পাশে শুয়ে রাত কাটালাম। এইভাবে 3 দিন 3 রাত্রি সেই দর্জির দোকানেই কাটলো। এক সময় দর্জি আমাকে জিজ্ঞেস করলো, এমন কোনো বিদ্যা কি আমার জানা আছে কিনা যা দিয়ে আমি জীবিকা নির্বাহ করতে পারি। আমি বললাম,
আমি আইনে পণ্ডিত। এছাড়া সাহিত্য দর্শন শাস্ত্রে আমার অনেক পড়াশোনা আছে, হিসাব শাস্ত্র আমার নখদর্পণে। কিন্তু সে আমাকে থামিয়ে দিয়ে বলল, তোমার ওই বিদ্যা বুদ্ধি দিয়ে শহরে কি ব্যবসা হতে পারে? এখানে কেউ ওসবের কদর করবে না। এখানকার লোকের একটাই লক্ষ্য, কি করে পয়সা বানানো যায়। আমি বললাম, কিন্তু আমি তো এছাড়া অন্য কিছু জানি না। তখন দর্জি বলল, ঠিক আছে, আল্লাহ আছেন, তিনি ব্যবস্থা নাকি করবেন, কোনো চিন্তা আমাকে করতে নিষেধ করলেন। একখানা কুঠার এনে আমার হাতে দিয়ে বললেন, যাও বনে গিয়ে কাঠ কেটে এনে শহরে বিক্রি করো, দেখবে খাওয়া পড়ার পয়সা রোজগার হয়ে যাবে। অন্যান্য কাঠুরেদের সঙ্গে বনে গিয়ে প্রতিদিন এক মোট কাঠ কেটে এনে বিক্রি করতে লাগলাম। এক মোটের দাম 1 আধুলি। সামান্য কিছু খরচ করে খানা খেতাম, আর বাকিটা সযত্নে জমাতাম। এইভাবে পুরো একটা বছর কেটে গেল। প্রতিদিন কাজ করি আর রাত্রে এসে দর্জির দোকানে ঘুমাই। একদিন কাঠ কাটতে গিয়ে আমার সঙ্গীদের ছেড়ে আরো গভীর জঙ্গলে ঢুকে পড়লাম। মোটা মোটা অসংখ্য গাছ। আমি একটা মরা গাছ বেছে নিয়ে কাটতে লাগলাম। গাছের গোড়ায় কোপ চালাতে চালাতে এক সময় আমার কুঠারের মুখে একটা তামার বালা উঠে এলো। একটু অবাকই লাগলো। খানিকটা মাটি কেটে তুলতেই দেখি একটা কাঠের পাটাতন। 2 হাত দিয়ে পাটাতনটা সরাতেই চোখ ধাঁধা করতে লাগলো। মাটির নিচে এক মনোরম প্রাসাদ। সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলাম। একটা ঘরে পালঙ্কে শুয়ে আছে বেহেশতের পরীর মতো পরম সুন্দরী একটা মেয়ে। মেয়েটি আমাকে প্রশ্ন করলো, তুমি মানুষ না দৈত্য? আমি বললাম, আমি মানুষ। মেয়েটি বলল, আজ 20টা বছর কেটে গেছে, কোনো মানুষের মুখ আমি দেখিনি, তুমি কি করে এখানে এলে? খোদায় আমাকে তোমার কাছে নিয়ে এসেছে সুন্দরী। এত দিন ধরে যত দুঃখ কষ্ট পেয়েছি, আজ তোমাকে দেখে তার সব লাঘব হয়ে গেল। আমার জীবনের দুঃখের কাহিনী তাকে বললাম। শুনে তার চোখে জল চলে আসলো। তার নিজের জীবনের করুণ কাহিনী শোনালো আমাকে। আমি ইফতিমাসের সুলতানের কন্যা। আমার চাচার ছেলের সঙ্গে আমার শাদী হবার কথা ছিল, কিন্তু শাদীর দিনে বাজমুস দত্তের পুত্র জার্জিস আমাকে উধাও করে নিয়ে এসে এই পাতালপুরীতে বন্দি করে রেখেছে। অন্য কোনো দিকে কোনো অভাব সে রাখিনি আমার। আমি যা খেতে চাই তাই এনে দেয়। দামি দামি সাজ পোশাকে ভরিয়ে দিয়েছে আমার ঘর। 10 দিন পর একদিনের জন্য আসে আমার কাছে। সারা দিন রাত আমার সঙ্গে থাকে, আমার সঙ্গে খানা খায়, আমার সঙ্গে সহবাস করে। তারপর সকালবেলা চলে যায়, আবার 10 দিন পরে আসে। অবশ্য কোনো কারণে এই 10 দিনের মধ্যে আমার দরকার হয়, তবে তাকে স্মরণ করলে তখনই সে এসে হাজির হবে। পাশে একটা ছোট ঘর আছে, সেই ঘরের দেয়ালে 2 লাইন মন্ত্র লেখা আছে। সেই লেখাটার উপর হাত রেখে তাকে ডাকলে সে এসে পড়বে। 4 দিন আগে সে এসেছিল, আরও 6 দিন বাকি তার আসার। সুতরাং নিশ্চিন্তে 5টা দিন কাটাতে পারো তুমি আমার সঙ্গে। জার্জিস আসার আগে তুমি চলে যেও, কেমন? ঠিক আছে, তাই হবে। আমি রাজি হওয়াতে খুশিতে নেচে উঠল মেয়েটি। আমাকে টানতে টানতে তার বিছানায় নিয়ে গিয়ে বসালো। আমার হাতের মধ্যে ওর হাত। ধমনীতে রক্তপ্রবাহ দ্রুততর হয়ে উঠে। সে বলল, তোমাকে এই পাতালপুরীটা ঘুরিয়ে দেখায়। একটার পর একটা সাজানো গোছানো ঘর দেখতে দেখতে এক সময় হামাম ঘরে এলাম আমরা। দামি আতরের গন্ধ মাতিয়ে তুলল আমাকে। প্রকাণ্ড বড় একটা বৃত্তাকার চৌবাচ্চা, তার ঠিক মাঝখানে একটা সুন্দর ফোয়ারা। দিবারাত্র জলের তুবড়ি ছুটিয়ে চলেছে। পোশাক আশাক খুলে চৌবাচ্চার পাড়ে এসে বসলাম দুজন। নিচে হালকা নীল জলের মধ্যে পা ডুবিয়ে অনেকক্ষণ গল্প করে কাটালাম। তারপর আমার সারা শরীরে খুব ভালো করে তেল মাখালো সে। আমিও তাকে মাখিয়ে দিলাম। মেয়েটির নরম হাতের স্পর্শে আমার দেহ মন উত্তেজনায় কাঁপতে থাকলো। ওর মুখে তখন দুষ্টমির হাসি।
কি অমন করছো কেন? এই বলে আচমকা একটা ঠেলা দিয়ে জলের মধ্যে ফেলে দিল আমাকে। তারপর হো হো করে হেসে উঠল। ফোয়ারার মতোই সেই হাসি অনর্গল, অবারিত। সেও ঝাঁপিয়ে পড়ল, কাছে এসে চেপে ধরল আমার পা, বুকের উপর টেনে নিলাম। অনেকক্ষণ ধরে অনেক জলকেলি করে গোসল সারলাম আমরা। জল থেকে উঠে আবার জামা কাপড় পরে তার শোবার ঘরে ফিরে এলাম। আমাকে আদর করে সে বলল, এবার সোনা ছেলের মতো ঘুমাও দেখি, এখন কিচ্ছু হবে না। ঘুমিয়ে শরীরটাকে চাঙ্গা করে নাও, তারপর রাতের বেলায় ঘুম থেকে উঠে আমরা খানা খাবো, মুরগির মাংস আর সেরি, দেখবে তারপর কত মজা হয়। এবার ঘুমাও। আমার চুলের মধ্যে আঙুল চালিয়ে আদর করতে লাগলো সে। আমি ঘুমিয়ে পড়লাম। অনেকক্ষণ ঘুমিয়েই কেটেছে। কার যেন হাতের স্পর্শে ঘুমটা ছেড়ে গেল। চোখে তখনও তন্দ্রা। আমি বুঝতে পারছি একটা নরম হাত ঘুরে বেড়াচ্ছে আমার সারা শরীরের উপর দিয়ে। বুঝতে পারলাম মেয়েটি খেলা করছে আমার দেহটা নিয়ে। না জাগার ভান করে ওর আদর খেতে লাগলাম। একটু পরে সে টিপতে লাগলো আমার পা দুটো, উরু, কোমর। আহ, কি ভালোই না লাগছিল। সারা শরীর চনমন করে উঠল। আর চুপ করে থাকতে পারলাম না। কাছে টেনে নিলাম তাকে। বিস্ময়ে চোখ দুটো বড় বড় করে তাকালো আমার দিকে। আমি আরো নিবিড় করে নিলাম ওকে। ও বলল, ওঠো, এবার খানা পিনা করবো আমরা। খেতে খেতে অনেক সুখ দুঃখের কথা হলো। ও বলল, তুমি এলে তাই আমার মুখে হাসি। আজ 20টা বছর আমি শুধু কেঁদে কাটিয়েছি। উপরে আল্লাহ আছেন, তিনি আমার কান্না শুনেই তোমাকে পাঠিয়েছেন। না হলে কোনো মানুষের পক্ষে কি এখানে আসা সম্ভব? এই বলেই মেয়েটা গান ধরল। কি মিষ্টি গলা জানো। মনটা ভরে গেল গান শুনে। এতদিনের ক্লান্তি আমি মুছে ফেলে নতুন করে জীবনের আনন্দ, ভালোবাসার স্বাদ পেলাম। হাত ধরাধরি করে খাবার টেবিলে গিয়ে বসলাম। সেরে নিলাম দুজনে। অনেকক্ষণ ধরে অনেক শরাব খেলাম। কাবাব, রোস্ট, চাপ, রুটি, শাহী হালুয়া, আরো কত সুন্দর সুন্দর খানা খেলাম খুব তৃপ্তি করে। আজ বছরখানিক পোড়া রুটি আর ডাল খেয়ে মুখ আমার হেজে গিয়েছিল। খানা পিনা শেষ করে বিছানায় এসে শুলাম দুজনে। কিছুক্ষণের মধ্যেই একের দেহ মন প্রাণ অন্যের মধ্যে হারিয়ে গেল। বেশ তো কোথায় জানি না, সেখানে অপার সুখ আছে, সুধা আছে শুনেছি। কিন্তু সে রাত্রে যে সুখ আমি পেয়েছি, যে সুধা আমি পান করেছি, তার কোনো তুলনা নাই। আল্লাহ আমাকে বহুত কষ্ট সহ্য করিয়েছেন। সেই রাত্রির সুখের স্বাদ সেই জন্যই বুঝি এত বেশি করে পেলাম। খুশি খুশি মেজাজ নিয়ে ঘুম থেকে উঠলাম সকালে। ওকে আমার খুব ভালো লেগেছে। আমার চোখে তখন ভালোবাসার রং ধরেছে। বললাম, তোমাকে পাষাণপুরীতে রেখে আমি যাব না। দৈত্যরা তোমার দেহ ছিঁড়ে খাবে আমি ভাবতেই পারছি না। আহা, কি ভালোবাসার কথা গো। মেয়েটি কটাক্ষ এনে বলল, ইচ্ছে করে কলজেটা ছিঁড়ে দিই তোমাকে, কিন্তু শোনা, তুমি এমন অধৈর্য হইও না। সবুরে মেওয়া ফলে। দৈত্যতা তো 10 দিন অন্তর একদিন আসে, তাতে আর কি আসে যায়। বাকি 9 দিন তো আমরা এক হয়ে থাকতে পারবো, তাই না? আমি তখন প্রেমে পাগল। ওর এই কথা আমার পছন্দ হলো না। বললাম, না না, সে হয় না। আর একটা দিনও বেটাকে ভোগ করতে দেব না তোমাকে। তুমি শুধু আমার। আমি ওই শালার লেখাটা এক্ষুনি মুছে ফেলব। তাহলেই তো সে এসে পড়বে। আর আসলেই আমার হাতে তার মৃত্যু অবধারিত। ছোটবেলা থেকে আমার খুব ঝোঁক দৈত্যের সাথে লড়ব। দৈত্যকে মারতে পারলে খুব পুণ্য হয় শুনেছি। আমি গিয়ে দৈত্যের সেই জাদু করা লেখাটার উপরে প্রচণ্ড ঘা মারলাম কুঠারখানা দিয়ে। চিৎকার করে কেঁদে উঠল মেয়েটি। বলতে লাগলো, হায় আল্লাহ, এ কি করলে তুমি?
এক্ষুনি এসে হাজির হবে দৈত্যটা, তোমাকে মেরে ফেলবে, আমাকে আছাড় দেবে। তোমার পায়ে পড়ি, তুমি পালাও। যে পথ দিয়ে এসেছিলে সেই পথ দিয়ে পালিয়ে যাও, আমার কথা শোনো। আমি সিঁড়ির দিকে ছুটলাম, পড়ি করে সিঁড়ি বেয়ে উঠতে লাগলাম। সরা আবার প্রেমের নেশা তখন ছুটে গেছে আমার। ভয়ে বুকটা শুকিয়ে গেল। হঠাৎ মনে পড়ল পায়ের জুতা আর কুঠারখানা ফেলে এসেছি। আবার তরতর করে নেমে গিয়ে এলাম ওর ঘরে। এ ফিরে আসায় কাল হলো। ঘর দোর কাঁপিয়ে হাজির হলো সেই দৈত্য। কি ভীষণ দেখতে, এমন বীভৎস যে চেয়ে দেখা যায় না। মেয়েটার সামনে দাঁড়িয়ে দাঁত কর্মর করতে করতে বলল, এই অসভ্যতার মানে কি? আমি তো ভাবলাম তোমার কোনো বিপদ আপদ ঘটেছে। ব্যাপার কি, কি হয়েছে? মেয়েটি বলল, কিছুই ঘটেনি, আমি একটু নেশা করে টুলে পড়ে গিয়েছিলাম দেয়ালের গায়ে। কিন্তু দৈত্যটা সে কথা বিশ্বাস করল না। আমার জুতা আর কুঠার নজরে পড়ল তার। বলল, ওরে হারামজাদি, মিথ্যা কথা বলার জায়গা পাওনি। এগুলো কি? শিগগির বল, কার এগুলো? মেয়েটি বলল, সত্যি, বিশ্বাস করো, তুমি দেখালে তাই দেখলাম। এর আগে এগুলো আমার নজরে পড়েনি। আমার মনে হয় তুমিই কখনো নিয়ে এসেছিলে। থামো, ওইসব বুঝুর কি, অন্য জায়গায় ঝেড়ো। এখন সত্যি কথা বল শয়তানি, না হলে দেখ তোর কি করি। এই বলে মেয়েটাকে একেবারে নাংটু করে মাটিতে শোয়ালো। হাত দুটো আর পা দুটো ক্রুশে গেঁথে দিল মাটির সঙ্গে। তারপর চালাতে লাগলো নৃশংস অত্যাচার। চোখে দেখা যায় না সে দৃশ্য। আমি আড়ালেই দাঁড়িয়েছিলাম এতক্ষণ। এবার সিঁড়ির দিকে চলে এলাম। পা টিপে টিপে নিজের বোকামির জন্য ঠোঁট কামড়াতে লাগলাম। শুধুই আমার দোষে একটা ফুলের মতো মেয়ের জীবন শেষ করে দিলাম। অনুতাপে পুড়ে যেতে লাগলো বুকটা। মেয়েটা আজ 20টা বছর বন্দি হয়েছিল এখানে, কিন্তু তবু তো জানে বেঁচে ছিল। আর আজ তো সে মারা যাবে। শুধু আমার জন্যই তাকে আজ মরতে হলো। হায় আল্লাহ, এই পাপ আমি কোথায় রাখবো? যখন সেই দর্জির দোকানে এসে হাজির হলাম, দর্জি তো আমাকে দেখে খুশিতে ডগমগ হয়ে উঠল। বলল, কাল সারা রাত আমি বসে বসে কাটিয়েছি। সবাই ঘরে ফিরল, কিন্তু তুমি ফিরে এলে না। আমার ভয় হলো, হয়তো কোনো জানোয়ারের মুখে পড়েছ তুমি, কিন্তু তোমাকে খেয়ে ফেলেছে। যাক, খোদার দোয়ায় ভালোই ভালোই ফিরে এসেছ। আমি হাফ ছেড়ে বাঁচলাম। তার পাশে বসে আগাগোড়া সব ঘটনা সবিস্তারে বলতে লাগলাম। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দে দর্জি উঠে গেল। একটু পরে ফিরে এসে বলল, এক পার্সি সাহেব এসেছে, আমার জুতা আর কুঠারখানা নিয়ে এসেছে, আমার সঙ্গে দেখা করতে চায়। দর্জির কথা শুনে তো আমার আত্মারাম খাঁচা ছাড়া। কি করি কি বলি কিছুই ভাবতে পারলাম না। মাথাটার মধ্যে বো বো করে ঘুরতে লাগলো। মনে হতে লাগলো এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে যাব। দর্জি বলল, যাও না, দেখা করে এসো। তোমার উপকার করতেই তো এসেছেন, অত ঘাবড়াবার কি আছে? হ্যাঁ, জুতো জোড়া আর কুঠারটা নিয়ে উনি ঘুরেছেন অনেক। শহরের কাঠকুড়ানোওয়ালারা যে অঞ্চলে বাস করে সেখানে গিয়েছিলেন প্রথমে। তাদের একজন তোমার জুতা জোড়া চিনতে পেরে এখানে পাঠিয়ে দিয়েছে। যাও, দরজার সামনে গিয়ে ওর সঙ্গে কথা বলো, শুক্রিয়া জানিয়ে এসো। ভয়ে ঠক ঠক করে কাঁপছিল আমার পা। কোনো রকমে উঠে দরজার কাছে গিয়ে একটু ফাঁক করে দেখলাম এক সুদর্শন পার্সি দাঁড়িয়ে আছে। তার এক হাতে জুতা, অন্য হাতে কুঠার। চিনতে ভুল হলো না, এগুলো আমারই। ভাবছি দরজাটা খুলে ওর সামনে দাঁড়াবো কি দাঁড়াবো না। এমন সময় দরজার ফাঁক দিয়ে হাত গলিয়ে খপ করে আমার একখানা হাত চেপে ধরল। দেখলাম সে হাতের থাবাটা কোনো মানুষের না, দৈত্যের।
একটা বিকট আওয়াজ তুলে সে আমাকে হাঁচকা টানে বের করে ফেলল। তারপর এক লাফে উঠে গেল মহাশূন্যে। তার হাতের মুঠোয় আমি ঝুলতে ঝুলতে চললাম। কোথা দিয়ে কিভাবে আবার সে পাতালপুরীর প্রাসাদে আমাকে এনে ফেললো বলতে পারবো না। অজ্ঞান হয়ে পড়েছিলাম আমি। যখন জ্ঞান ফিরে এলো, দেখি আমার সামনে সেই সুন্দরী বিবস্ত্রা রক্তপ্লুত দেহে ঘুমাচ্ছে। এই হারামজাদি, ফিরে দেখ, তোর পীড়িতের নাগরকে ধরে এনেছি। মেয়েটা বলল, আমার কোনো পীড়িতের মানুষ নাই, আমি কাউকে চিনি না। কে? মিথ্যুক কায়িকা, যাকে নিয়ে আবিচার করেছিস তাকে চিনতে পারছিস নে? ঠিক আছে, এই নে তলোয়ার, কাট, কেটে ফেল ওর গর্দান, আমি দেখতে চাই নিজের চোখে। মেয়েটা হাত পেতে নিল তলোয়ারখানা, এগিয়ে এলো আমার সামনে। ভয়ে ফাঁকাশে হয়ে গেল আমার মুখ। চোখের ইশারায় মিনতি জানালাম আমাকে যেন না মারে। আর চোখে দেখে নিল আমার ইশারা। তারপর চিৎকার করে উঠল, তোমার জন্যই আমাদের যত অশান্তি। তারপর করুণ একটা গানের কলি গাইল। দুঃখের দিনে কেন এলে, সইবে কি গো চোখের পানি, ও ইশারায় বলতে যা চাও অনেক আগেই হৃদয় দিয়ে জানি। মাথা মোটা দৈত্যটা কিছুই বুঝল না গানের মর্মার্থ। আমি বুঝলাম। মেয়েটা তলোয়ারখানা ছুঁড়ে ফেলে দিল। দৈত্যটা কুড়িয়ে নিয়ে আমার হাতে তুলে দিল সেখানে। বলল, তোমার মেহবুবার গর্দানটা যদি কেটে ফেলতে পারো তাহলে তোমাকে আমি ছেড়ে দেব, জবান দিচ্ছি। তলোয়ারখানা দিয়ে মেয়েটার সামনে এগিয়ে গেলাম। হাতটা উপরে তুলতেই তার চোখের কাতর মিনতি আমাকে বিমূঢ় করে দিল। তাই তো, এত অত্যাচার সত্ত্বেও সে তো ভালোবাসার অপমান করেনি। তবে আমি নিজের স্বার্থের জন্য এই চরম বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছি কেন তার সাথে? কান্নায় চোখ ফেটে জল বেরিয়ে পড়ল। ছুঁড়ে ফেলে দিলাম তলোয়ারখানা। তারপর দৈত্যকে কাতরভাবে বললাম, তুমি দৈত্য অধিপতি, তোমার হুঙ্কারে সারা দুনিয়া কেঁপে ওঠে। আমার আরজি, তুমি আমাকে এই নৃশংস কাজ করতে হুকুম করো না, আমি পারবো না। তুমি তো দেখলে সে আমাকে হত্যা করলো না, কারণ আমি তার কোনো ক্ষতি করিনি কখনো। আমার সঙ্গে তার পরিচয় নাই। আমারও সেই কথা, সে যখন আমাকে হত্যা করতে পারল না, আমি বা তাকে হত্যা করব কোন অপরাধে? আমি পারবো না দত্ত, এর চেয়ে আমাকে জেহের এনে দাও। আমি খেয়ে মরতে রাজি আছি, কিন্তু বিনা দোষে একজনকে কতল করতে পারবো না। এবার বুঝলাম কিরকম মহব্বতে হাবুডুবু খাচ্ছ তোমরা। তারপর শুনুন মালকিন, সে পাষণ্ড দৈত্যটা বেহেশতের পরীর মতো দেখতে ওই মেয়েটার দুখানা হাত আর দুখানা পা কেটে বিচ্ছিন্ন করে ফেলল। এই লোমহর্ষক দৃশ্য দেখে তখন আমার দশা কি ঠাউর করতে পারছেন? মনে হতে লাগলো এই দৃশ্য দেখার চেয়ে আত্মহত্যা অনেক ভালো। তখনও মেয়েটার ধরে জান বুক ধুকপুক করছিল। আমাকে চোখের ইশারা করলো সে। দৈত্যের নজর এড়ালো না তার এই ইশারা। গর্জে উঠল, ওরে খারাপ মেয়ে ছেলে, এখনো পীড়িত করতে স্বাদ হচ্ছে, দাঁড়া মজা দেখাচ্ছি। এই বলে গর্দানটা আলাদা করে ফেললো কেটে। আমার দিকে চেয়ে বলল, শোনো মানুষের বাচ্চা, আমাদের দৈত্যকুলে নিয়ম আছে, ব্যভিচারিণীর একমাত্র সাজা মৃত্যু। এই মেয়েটা তার বিয়ের দিনে উধাও করে নিয়ে এসেছিলাম। মানুষের অগম্য এই পাতালপুরীতে লুকিয়ে রেখেছিলাম। তখন বয়স তার 12। আজ 20টা বছর সে আমার সঙ্গে এখানে বসবাস করছে, অথচ আমার উপর তার ভালোবাসা জন্মালো না। মহাব্বত করলো সে তোমার সঙ্গে। একদিনে তুমি তার দেহ মন সব জয় করে নিলে। যাই হোক, সবই আমার ধারণা, নিজের চোখে আমি দেখিনি তোমাদের ব্যভিচার, সেই জন্য তোমাকে জানে মারতে চাই না। কিন্তু আমার জাদু মন্ত্রে
তোমাকে আমি কোনো একটা জন্তু জানোয়ার বানিয়ে রাখতে চাই। এখন তোমার কি ইচ্ছে বলো, কি জন্তু হয়ে থাকতে চাও? শিগগিরই বলো, নষ্ট করার মতো সময় আমার হাতে নাই, জলদি করো। আমি বললাম, কিন্তু আমি তো কিছুই ভাবতে পারছি না, কি হয়ে থাকলে আমার ভালো হবে। এখনো ভালো করে ভেবে বলো, গাধা, কুকুর, না খচ্চর, না কাক, না বাদর, কি হতে চাও বলো। আমি কোনো জবাব দিতে পারলাম না। তখন সে ভীষণ রেগে গেল, বাঁ হাতের থাবায় কোমরটা চেপে ধরে শোঁ করে শূন্যে উঠে গেল। উড়তে উড়তে এক পাহাড়ের মাথায় গিয়ে নামলো। এক মুঠো মাটি তুলে নিয়ে বিড়বিড় করে কি সব মন্ত্র পড়ল, তারপর আমার গায়ে ছড়িয়ে দিয়ে বলল, বাঁদর হয়ে যা। আর সঙ্গে সঙ্গে 100 বছরের বুড়ো লোমচর্ম এক বাঁদর বনে গেলাম আমি। ভয়ে দুঃখে আর্তনাদ করে উঠলাম, আর দৈত্যটা খিক খিক করে হেসে নিমেষেই অদৃশ্য হয়ে গেল। ভাগ্যের কি নির্মম পরিহাস! বাদশা জাদা আমি, আমার কত বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা, আজ আমি এক ঘৃণ্য বাঁদরে পরিণত হয়ে গেলাম। নিয়তির অভিশাপ। পাহাড়ের চূড়া থেকে নিচে নামলাম, কাছেই সমুদ্র তীর। সারা দিন সমুদ্রের কূলে কূলে ঘুরে বেড়াই, গাছের ফল আর নদীর জল খাই, রাত্রে গাছের ডালে ঘুমাই। এইভাবে দিন কাটে। একদিন দেখলাম জাহাজ আসছে। জাহাজটা ক্রমশ কাছে এলো। আমি বিরাট এক লাফ দিয়ে উঠে গেলাম জাহাজের ডেকে। পুরা জাহাজে শোরগোল পড়ে গেল, দর দর মার মার। লাঠি সোটা নিয়ে সবাই তেড়ে এলো। কেউ বলে তাড়িয়ে দাও, কেউ বলে না মেরে ফেলো। একজন তেড়ে এলো একখানা তলোয়ার হাতে। আমি কায়দা করে এক থাবায় কেড়ে নিলাম। ওরা ভয় পেয়ে খানিকটা পিছিয়ে গেল। আমি তলোয়ারখানা পাশে রেখে কাঁদতে লাগলাম। নানা রকম অঙ্গভঙ্গি করে ওদের বোঝাতে চাইলাম, আমাকে মেরো না তোমরা, আমি কোনো ক্ষতি করব না তোমাদের। ওরা বোধহয় আমার নীরব ভাষা বুঝলো। জাহাজের কাপ্তান এগিয়ে এসে সবাইকে বলল, মনে হয় বাঁদর আমাদের আশ্রয় চাইছে। যাই হোক, ওকে তোমরা মেরো না, দেখা যাক কি করে। আমাকে ডেকে নিয়ে গেল তার কেবিনে। অনেক ভালো ভালো কথা বলল। আমি সবই বুঝতে পারলাম, কিন্তু জবাব দিই কি করে? আকারে ইঙ্গিতে বুঝাতে চেষ্টা করলাম, তুমি যা করতে বলবে আমি ঠিক ঠিক তাই করব। কাপ্তেনের ব্যক্তিগত নগরের কাজে রাখা হলো আমাকে। আমার কাজে কাপ্তেন সাহেব মহা খুশি। যা যা বলে ঠিক ঠিক করি, কোনো ভুলভ্রান্তি হয় না। এইভাবে 50 দিন পরে এক বন্দরে নোঙর করা হলো জাহাজ। সেই দেশের সুলতানের আমির আমলারা এসে সেলাম জানালো জাহাজের বণিকদের। সুলতানের লোকজনদের হাতে তুলে দেওয়া হলো নানা উপঢৌকন। তারা বলল, আমাদের সুলতানের উজির সম্প্রতি মারা গেছেন। তিনি নানান বিদ্যায় বিশারদ ছিলেন। তার উজিরের সমকক্ষ পণ্ডিত কোনো ব্যক্তিকে সুলতান উজিরে বহাল করতে চান, কিন্তু তেমন কোনো লোক আমরা জোগাড় করতে পারছি না। আপনাদের মধ্যে যদি কোনো যোগ্য ব্যক্তি থাকেন, সুলতানের সঙ্গে দেখা করতে পারেন। একটা জরানু পাটটা খুলে দেখালো তারা। যেসব লোক উজিরের পদপ্রার্থী, তারা সকলেই সহস্তে তাদের নাম স্বাক্ষর করে তার পাশে তাদের যোগ্যতার বিবরণ লিখে দিয়েছে। ওদের হাত থেকে খপ করে কেড়ে নিলাম পাট্টাটা। শশব ব্যস্ত হয়ে পড়ল তারা। এই বুঝি কাগজটা ছিঁড়ে ফেলি আমি। কেউ আমাকে ভোলাতে চেষ্টা করলো, আবার কেউ ভয় দেখালো মেরে ফেলবে। আমি যখন ইশারায় তাদের বুঝালাম আমিও লিখতে পড়তে জানি, তখন ওরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। কাপ্তেন সাহেব এগিয়ে এসে বলল, ঠিক আছে, ওকে দোয়াত কলম দাও, লিখুক দেখি। কাপ্তেনের কথা মতো দোয়াত কলম এলো। আমি অতি সহজেই গোটা গোটা করে একটা শায়েরি লিখলাম। সবাই অবাক হয়ে আমার লেখা দেখছে। পরপর আরো 3টে শায়েরি লিখে দিলাম। এবার কাগজখানা তুলে দিলাম ওদের হাতে। আমলারা কাগজখানা নিয়ে গিয়ে সুলতানের সামনে পেশ করল।
পাঠটায় আরো অনেকের লেখা ছিল। সুলতান আমার লেখায় মুগ্ধ হয়ে আমলাদের বলল, তোমরা দামি দামি পোশাক পরিচ্ছদ নিয়ে গিয়ে দাও এই মহাপণ্ডিতকে, আর আমার সবচেয়ে মূল্যবান খচ্চরকে বাদশাহী কেতায় জাঁকজমক করে সাজিয়ে নিয়ে যাও। খচ্চরের পিঠে তাকে বসিয়ে ঢাক ঢোল বাজিয়ে সসম্মানে নিয়ে এসো। আমি তাকে উজিরের পদে বহাল করব। সুলতানের কথা শুনে কেউ হাসি চাপাতে পারল না। কি করে বা পারবে একটা বাঁদরকে বাদশাহী কায়দায়? সুলতান কিন্তু ক্রুদ্ধ হল। ক্রুদ্ধ হয়ে বলল, হাসার কি কারণ ঘটতে পারে এই কথায়? আমি হুকুম দিচ্ছি আর তোমরা শুনে হাসছো? এত বড় স্পর্ধা! গোস্তাকি মাফ করবেন জাহাপানা, আপনার কথা শুনে হেসে উঠব এমন দুঃসাহস আমাদের কখনোই হতে পারে না। কিন্তু সব কথা শুনলে আপনি নিজেও না হেসে পারবেন না। আপনি যাকে মহাপণ্ডিত বলছেন আসলে সে কোনো মানুষই না, একটা বুড়ো বান্দর ওই জাহাজের ক্যাপ্টেনের কাছে আছে। ওদের কথা শুনে তো সুলতান একেবারে থ। এমন একটা অদ্ভুত জীব জীবনে দেখেনি সে। যত টাকা লাগে বাঁদরটাকে আমার চাই চাই। তোমরা মূল্যবান পোশাক আশাক আর আমার সবচেয়ে দামি খচ্চরটাকে জাঁকজমকভাবে সাজিয়ে নিয়ে যাও। জাহাজ থেকে তাকে বাদশাহী মর্যাদায় খচ্চরে চাপাবে। তারপর ঢাক ঢোল কারানাকরা বাজিয়ে মহাসমারোহে শহরের সদর রাস্তা পরিক্রমা করে নিয়ে আসবে আমার দরবারে। সুলতানের হুকুমে কাপ্তেনের কাছে এসে প্রচুর ইনাম দিয়ে আমাকে কিনে নিল তারা। তারপর সুলতানের নির্দেশ মতো মহাসমারোহে নিয়ে হাজির করলো দরবারে। আমি মাটিতে দুহাত ছুঁয়ে সেলাম জানালাম সুলতানকে। তারপর হাত জোর করে দাঁড়ালাম তার সামনে। আমার নিখুঁত দরবারি আদব কায়দায় মুগ্ধ হয়ে গেল সুলতান। মুগ্ধ হলো সবাই, আমি রমাত্ম পরিসর। আমার নির্দিষ্ট আসনে বসলাম আমি। সুলতানের ইশারায় দরবার ফাঁকা হয়ে গেল। শুধু রইলাম আমি, সুলতান, একটা 10 বছরের প্রিয় চাকর আর হারেমের প্রধান খুঁজা। আমি যা যা খেতে ভালোবাসি জেনে নিয়ে সেই সব খানার ফরমাশ করল। সঙ্গে সঙ্গে খানা সাজানো হলো ফরাসে। সুলতান আমাকে খানা খেতে অনুরোধ জানালো। নিখুঁত দরবারি আদব কায়দা দেখিয়ে আমি খানা বিনা সারলাম। দোয়াত কলম কাগজ দেওয়া হলো আমার সামনে। কয়েকটা বিখ্যাত পারস্য শায়রি লিখলাম আমি। সুলতানের সামনে তুলে ধরলাম কাগজখানা। সুলতান তো অবাক। আমার হাতের লেখা মুক্তোর মতো সুন্দর। কবিতার লাইনগুলো পড়ল সে। এ কি করে সম্ভব? একটা বাঁদর সে কি করে লিখতে পারে? খোদার মহিমা অপার। এ সবই তারই লীলা খেলা। দাবার ছক আর গুটিয়ে আনা হল। সুলতান জিজ্ঞেস করল, খেলতে জানো নাকি? আমি ঘাড় নেড়ে জানালাম, জানি। দাবার ছকটা বিছিয়ে গুটিগুলো সাজালাম। আমার সঙ্গে দাবায় মেতে উঠল সুলতান। 2 বার মোক্ষম চালে মাত করে দিলাম সুলতানকে। একেবারে হতভম্ব হয়ে গেল সে। দাবা খেলায় তার জুরি নাই দেশে, অথচ মাত্র গোটা কয়েক চালেই বাজিমাত করে দিয়েছি আমি। সুলতান বলতে থাকে, তুমি যদি মানুষ হতে তবে দুনিয়ার সেরা পণ্ডিত বলে মেনে নিত লোকে। এতক্ষণ আপনারা শুনলেন অ্যারাবিয়ান নাইটসের বাংলা অনুবাদ আলিফ লায়লার পর্ব 10, কুলি ও 3 সুন্দরী রমণীর গল্প, চতুর্থ ভাগ। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকটি মতামত অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি নিজে শুনুন, আপনার বন্ধু বান্ধবকে জানান। আমি খালিদ ইবনে ওয়াদুদ ছেলেবেলার স্মৃতি বিজড়িত আলিফ লায়লার একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই প্রতি বুধবার। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।